প্রিয় লিসেনার, আসসালামু আলাইকুম। ফিল দ্য রিয়েল ইমোশন উইথ আস। আশা করি সবাই ভালো আছেন এবং ভালোর দলই আছেন। আমি আরজে বেল্লাল ফিরে এলাম আপনাদের মাঝে আরও একটি ঘটনা নিয়ে। এই ঘটনাটি হচ্ছে, আমরা যারা মধ্যবিত্ত মানুষ বা আমরা যারা ধনী মানুষ বা আমরা যারা গরিব মানুষ, তাদের ভিতরে ভেদাভেদ ধরিয়ে দেওয়ার জন্য। আশা করি আপনাদের এই ঘটনাটি ভালো লাগবে। একটু ধৈর্য ধরে ঘটনাটি শুনুন। হয়তো কারো কারো কাছে ভালো লাগবে না, সেজন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। কিন্তু এই কথাগুলো খুব কাজে আসবে আপনাদের, আমার, কিংবা আমাদের যারা দেমাকি মানুষ, তাদেরকেও কাজে আসবে। হালকা ভলিউম দিয়ে শুনতে থাকুন কথাগুলো। আশা করি আমার এই কথাগুলো দিয়ে কিছু না কিছু একটা শিক্ষা লাভ করা যাবেই ইনশাল্লাহ। তাহলে চলুন চায়ের এক চুমুকে আপনাদের কথাগুলো আমি শোনাই। এক স্বজন মহিলা বাজারে গিয়ে এক বৃদ্ধা ফল বিক্রেতা দোকানের সামনে থামেন। হাসি মুখে জিজ্ঞেস করলেন, মা, পেয়ারার দাম কত? বৃদ্ধা মহিলা মৃদু কণ্ঠে উত্তর দিলেন, 80 টাকা কেজি মা। মহিলা বললেন, বেশি বলছো, 60 টাকা দিলে নিব, না হলে থাক। বৃদ্ধা একটু চুপ করে থেকে আস্তে বললেন, ঠিক আছে মা, আপনি যেভাবে চান সেইভাবেই নিন। আজ সারাদিন একটি পেয়ারাও বিক্রি করতে পারিনি। বাড়িতে আমার স্বামী অসুস্থ, বিছানায় পড়ে আছে। ওষুধ কেনার মতো টাকা নেই। আমার কোনো কর্মক্ষম ছেলেও নেই, তাই সংসারের ভাত জোগাতে আমাকেই এই পেয়ারা বিক্রি করতে হয়। মহিলা তার দামে 5 কেজি পেয়ারা কিনলেন। মনে মনে ভাবলেন, আজ বেশ ভালো দাম করেই জিতে গেছি। এরপর তিনি স্বামীর সঙ্গে তাদের দামি গাড়িতে চড়ে একটি অভিজাত রেস্টুরেন্টে ঢুকলেন। সে অর্ডার দিলেন দামি খাবার, যার এক প্লেটের দামই সেই বৃদ্ধ মহিলার পুরোটা দিনে বিক্রি করা পেয়ারার সমান। তারা খাবার শেষ করলেন। টেবিলে পড়ে রইল অর্ধেক খাবার। বিল এলো 3,800 টাকা। সেই মহিলা 4,000 টাকা দিয়ে মুচকি হেসে বললেন, বাকিটা টিপস রাখো তোমাদের রেস্টুরেন্টের। রেস্টুরেন্টের ম্যানেজার বিনয়ীভাবে ধন্যবাদ দিলেন। কিন্তু হয়তো যদি সেই বৃদ্ধ ফল বিক্রেতা মহিলা এই দৃশ্য দেখতেন, তাহলে তার চোখ ভিজে যেত নিঃশব্দে। আমরা প্রায় দেখি বড় বড় দোকান, নামি প্রতিষ্ঠানে আমরা দামাদামি করি না, বরং খুশি মনে বাড়তি টিপসও দেই। কিন্তু গরিব বিক্রেতার কাছে পৌঁছালেই আমরা হঠাৎ হিসেবি আর কঠোর হয়ে যাই। আর এখন প্রশ্ন হচ্ছে এটা, কেন আমরা দরিদ্রের কাছে নিজেদের শ্রেষ্ঠ প্রমাণ করতে চাই, আর যারা ইতিমধ্যেই প্রচুর্যের মধ্যে আছে তাদের প্রতি কেন এত উদারতা দেখাই? একজন মহৎ মানুষের আত্মজীবনীতে পড়েছিলাম, তার বাবা কখনো গরিবের কাছ থেকে কম দামে কিছু কিনতেন না, বরং অনেক সময় বেশি দাম দিতেন। ছেলেটি একদিন জানতে চেয়েছিল, বাবা, তুমি কেন এমন করো? বাবা হেসে বললেন, ওরা ভিক্ষা করে না, ঘাম জড়িয়ে রোজগার করে, তাই আমি শুধু জিনিস কিনি না, ওদের পরিশ্রমের প্রতি আমি সম্মান জানাই। এটাই আমার পক্ষ থেকে সত্যিকারের দান। আমরা যদি একবার হলেও অন্তত ভাবি, যখন কোনো গরিব মানুষ আমাদের সামনে কোনো কিছু বিক্রি করছে, তখন সে ভিক্ষা নয়, সম্মানের সাথে জীবিকা অর্জন করছে। তাকে ঠকানো নয়, সম্মান দেওয়াটাই আমাদের দায়িত্ব। এই ঘটনাটা কেবল একটি ঘটনা নয়, একটা আমাদের জীবনের হৃদয়ের আয়না। এটা আমাদের জীবনের হৃদয়ের আয়না। মানবিক দৃষ্টিকোণ থেকে আপনি চাইলেই ঘটনাটি আপনার নিউজ প্যাডে শেয়ার করতে পারেন। হয়তো আপনার শেয়ার করা এই ছোট্ট ঘটনাটা কারো জীবনে একটু আলো জ্বালিয়ে দিতে পারে। প্রিয় লিসেনার, এই ছিল আমার বলা ঘটনা। আপনাদের কাছে কেমন লেগেছে, বা আপনি কি সত্যি কিছু বুঝতে পারছেন নাকি বুঝতে পারেন, এটা আমাদের কমেন্ট সেকশনে জানিয়ে দেবেন।
তাহলে এর মতো আমি RJ বেল্লাল বিদায় নেই। আপনার জন্য দোয়া রইলো, আপনার পরিবারের জন্য দোয়া রইলো, আমার জন্য দোয়া করবেন, আমার পরিবারের জন্য দোয়া করবেন। আর সময় পেলে নিজেই নিজেকে ভালোবাসুন, কারণ অবহেলা তো অনেকেই করে। ফিল দ্য রিয়েল ইমোশন উইথ আস। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ।